আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটি কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন ভিডিও। এই কেকটা আসলে কোনো উপলক্ষে অর্ডার করা হয়নি। এটা আমার পরিচিত একটা ভাই অর্ডার করেছিলেন তার মেয়ের জন্য। তার মেয়ের নাকি আমার হাতের কেক অনেক পছন্দ। এই জন্য হচ্ছে উনি 1 পাউন্ড একটা ভ্যানিলা কেক অর্ডার করেছিলেন, কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট, কোনো ধরনের কোনো ডিজাইন ছাড়া। তো আমি ভাবলাম যেহেতু বাচ্চা মানুষের জন্য অর্ডার করেছি, যতটা লাইট কালার ইউজ করা যায় আমি সেভাবেই লাইট কালার ইউজ করব, লাইট ডিজাইনে ইউজ করব। তো আমি প্রথমেই কেকটাকে একটা পিচ কালারের হুইপ ক্রিম দিয়ে কভার করে নিলাম। আমি জাস্ট হোয়াইট ক্রিমের সাথে একদম হালকা 1 থেকে 1.5 ফোঁটার মতো অরেঞ্জ কালারের যে ফুড কালারটা আছে সেটা ইউজ করেছি, জাস্ট হালকা একটা পিচ কালার আনার জন্য। এবং দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই লাইট। আমি এরকম একটা লাইট কালার দিতে চেয়েছিলাম এবং কালারটা এবং আমার মন মতোই হয়েছে। এরপর আমি সেটা দিয়ে পুরোটা কেককে কভার করে নিলাম ভালোভাবে। এরপর আমি চামচের সাহায্যে উপরে একটা স্পাইরাল ডিজাইন করে নিয়েছি, যেটা আমার পছন্দ হয়নি। পরে আমি আবার এটাকে মুছে আবার আমি নতুন করে উপরে স্পাইরাল ডিজাইনটা করে নিয়েছিলাম। আর আমি সাইডেও চামচ দিয়ে একটা ডিজাইন করে নিলাম, যেটা একটু দেখতে সুন্দর লাগে। নর্মালি আমরা যে বর্ডারগুলো দিই তার থেকে একটু অন্যরকম। এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমি ওই ডিজাইনটা দিয়ে নিলাম। এবং আমি ওই যে আগের উপরের স্পাইরাল ডিজাইনটা চেঞ্জ করে আমি আবারও হচ্ছে উপরের স্পাইরাল ডিজাইনটা করে নিলাম। এরপর আমি ভাবলাম কি ডিজাইন করা যায়, যেহেতু আমার কাছে কোনো ডিজাইন রিকোয়ারমেন্ট নেই। এরপর আমি ভাবলাম তাহলে কিছু চেরি ফুল বসিয়ে দিই, এবং আমি এখানে সাদা কালার চেরি ফুলটা ইউজ করেছি, কারণ আমি প্রথমে বলে নিয়েছি যেহেতু বাচ্চা মানুষের জন্য কেক, আমি এখানে এক্সেসিভ কালার আসলে ইউজ করতে চাচ্ছিলাম না। তো আমি আমার একটা ছোট রোজ নজলের সাহায্যে আমি কিছু চেরি ফুল বানিয়ে নিয়েছি এবং সেগুলো আমি কাঁটা চামচ দিয়ে বসিয়ে নিচ্ছিলাম। প্রথমে হয়তো আপনারা দেখতে পেয়েছেন যে আমি ফুলগুলো কীভাবে বানিয়ে নিচ্ছিলাম। আমি এইভাবেই সবগুলো ফুল বানিয়ে নিয়েছি মোটামুটি। আর আমার যেহেতু কোনো ডিজাইন রিকোয়ারমেন্ট ছিল না, আমি মনের মতো করে ফুল বসাতে ছিলাম। যে কয়টা ফুল বসাবো না বসাবো এরকম আমার কোনো আসলে প্ল্যানিং ছিল না, আমি নিজের মন মতো বসিয়ে যাচ্ছিলাম। তো কিছু ফুল বসানোর পর আমার মনে হলো যে না, এর থেকে বেশি ফুল আর নাই বসাই, এতটুকুই দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমি এরপরে একদম লাইট একটা গ্রিনের শেড করে নিলাম, অল্প একটু হচ্ছে রেডম্যানের অ্যাপেল গ্রিন কালারটা মিক্স করে হুইপ ক্রিমের সাথে। এরপর আমি সেটা দিয়ে ছোট ছোট করে পাতা দিয়ে নিচ্ছিলাম, কারণ আমার কাছে না ফুলের মধ্যে যদি পাতা না দেওয়া হয় আমার কাছে সেটা খুবই অসম্পূর্ণ মনে হয়। আর ফুল বানানোর পর এটার সাথে যখন পাতা দিবেন দেখবেন আপনার পুরো কেকের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, যেমন এখানে দেখা যাচ্ছে। এরপর আমি মাঝখানে একদম ছোট সাইজের যে গোল্ডেন কালারের সুগার বলগুলো হয় সেগুলো দিয়ে নিচ্ছিলাম, জাস্ট এটাকে একটা মানে ফুলের যে কেন্দ্র এটা বোঝানোর জন্য। আর দেখেন এইটা দেওয়ার পরে এই কেকটার লুকটা পুরোটাই অন্যরকম সুন্দর হয়ে গিয়েছে। আর ফুলগুলো আমার কাছে এত জীবন্ত লাগতেছিল। এই কেকটা বানিয়ে আমি নিজের উপরে প্রচণ্ড স্যাটিসফাইড। যদি এটা আহামরি কোনো ডিজাইন না, একদম সিম্পল একটা ডিজাইন যেখানে আমি জাস্ট কিছু চেরি ফুল পাইপ করে দিয়েছি, বাট এই কেকটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এটা রোদের আলোতে এত সুন্দর লাগতেছিল। এরপর আপনারা দেখতে পাবেন যে এখানে রোদের আলোতে এই কেকটাকে কত সুন্দর লাগছে, আর ফুলগুলো পুরো জীবন্ত লাগছে, মনে হচ্ছিল যেন যে সত্যিকারের মানে ফুলগুলো আমি কেকের উপরে বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে কেকটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।